গো জান না তখন গা সিলেট শহরে উঠেনি এটা দিল দেশ থাকি গ্রাম থেকে বাড়ানো দরকার ইয়ে জীবন শূন্য থেকে শুরু, আবার শূন্য দিয়েই শেষ। মাঝখানে কিছু মায়া আর কিছু অভিনয় দেখে এই জীবনকে বিদায় দিতে হবে। স্ত্রীর দুর্ব্যবহারকে হজম করা, ধৈর্য ধারণ করা, গিলে ফেলা, সবুর করা, আল্লাহর জন্য ক্ষমা করে দেওয়া, হাসি মুখে গ্রহণ করে নেওয়া, এটাই যে একটা ইবাদত সেটা বেশিরভাগ স্বামীরাই জানে না। আসসালামু আলাইকুম, আমি জামিলা ইউকে থেকে বলছি। কাছে কিবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই ভালো আছেন। আমি এদিকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার ফ্যামিলি নিয়ে অনেক ভালো আছি। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে এলাম। জামিলা ইউকে চ্যানেল থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। ভিডিওটা না টেনে প্লিজ পুরো ভিডিওটা দেখুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিবেন প্লিজ। আপনার একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 10 জন বন্ধুর কাছে পৌঁছে দিতে। যারা লাইক দিয়েছেন, সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু যুক্ত হচ্ছেন, প্লিজ আপনাদেরকে অনুরোধ করে বলছি, যারা আমাকে বন্ধু করেছেন, হয়তো আমি এখনও বন্ধু করিনি, হয়তো ভুলে গেছি বা আপনারা কমিউনিটিতে লেটার রাখেননি, তো মনে করে দিচ্ছি আপনারা যারা আমাকে বন্ধু করেছেন আপনারা কমিউনিটিতে একটা লেটার রাখবেন, তাহলে সহজেই আপনাদের চ্যানেলে আমি যেতে পারবো। আর প্লিজ আপনারা কমেন্টে এসে বন্ধ করেছি, সাবস্ক্রাইব করেছি, প্লিজ একথা বলবেন না, এরকম স্প্যাম কমেন্ট করবেন না। স্প্যাম কমেন্টের জন্য চ্যানেলের জন্য অনেক ক্ষতি হচ্ছে। তো যাই হোক, আপনারা কমিউনিটি আছে কিন্তু কমিউনিটিতে লেটার না রেখে সরাসরি কমেন্টে কেন এভাবে বলে যাচ্ছেন বন্ধ হয়েছি, আমি বুঝি না। আপনাদেরও কমিউনিটি আছে, সব কিছু জানেন, তারপরেও আবার স্প্যাম কমেন্ট করে যাচ্ছেন। তো যাই হোক, যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন, আর এভাবে সরাসরি কমেন্টে এসে বলবেন না। স্বামী সেই নয় যে চুল ধরে মারে, স্বামী সেই যে ভালোবেসে চুল আঁচড়িয়ে দেয়। তো এই তো এতক্ষণ তো দেখতে পারলেন আমার হাজব্যান্ড আমাকে অনেক কাজে হেল্প করতেছেন। তো আজ ইসমাইলের বাবার অফের দিন আলহামদুলিল্লাহ আমাকে সংসারের অনেক কাজ কাম করেন বা হেল্প করেন। তো এখন আমি মাছ রান্না করব, তো ইসমাইলের বাবা আমাকে মাছটা কেটে দিয়েছেন। তো উনি মাছ কাটলে খুব তাড়াতাড়ি দেখা যায় মাছটা কেটে দেন, আর আমার তো অনেক সময় লেগে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এদিকে আমি অনেক সুখী আছি আপনাদের দোয়ায় আর ভালোবাসায়। তো স্বামীর সংসারে যদি স্বামীর কাছে সুখ না হয় তাহলে পৃথিবীর কোথাও গিয়ে কেউ কোথাও গেলে সুখ পাবে না। তো সুখটা আসলে আমাদের মেয়েদের কাছেই। আমরা চাইলেই সংসারটাকে সুখী করতে পারি, আবার দুঃখের সাগরেও ভাসাতে পারি। একটা মেয়েই পারে সংসারটা সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখতে। তো স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত, মিল মহব্বত, ভালোবাসা থাকে, এই সংসারটাই হবে জান্নাতের এক টুকরা। আবার যদি একটা মেয়ে খারাপ হয়, সংসারটাকে সুখে শান্তি রাখতে পারে না, শুধু অশান্তি লেগেই রাখে, তাহলে এই স্বামীর সংসারটা হয়ে যায় দুজকের টুকরা। তো আসলে সবাই আমরা চেষ্টা করব যাতে আমরা সংসারটা সুন্দর করে গুছিয়ে সুন্দর করে স্বামীর সংসারটা নিজের সংসারটা মনে করে সুন্দর করে
রাখতে, সুখে শান্তিতে সংসারটা ভরিয়ে দিতে। তো আসলে অনেক মেয়েরাই আছে শুধু শুধু ঝগড়া করে স্বামীর সাথে। আসলে আমার এরকম অভ্যাস নেই, আর আমি এসব পছন্দও করি না। আমার হাজব্যান্ডও আলহামদুলিল্লাহ এসব পছন্দ করেন না। অনেক মেয়েরা আছে শুধু শুধু ঝগড়া করে, শুধু শুধু তর্ক বাড়ায় বা অনেক তর্ক করে, অনেক ঝগড়াঝাটি করে। আসলে ওসব করার একদমই ঠিক নয়। আমাদের নিজের কাছেই আসলে সুখ শান্তি। চাইলে আমরাও সংসারটা সুখে রাখতে। আমার হাজব্যান্ড যদি ভালো না হয়, আমি আমার হাজব্যান্ডকে ভালো করব, ভালো কথা বলবো, সুন্দর সুন্দর গল্প শোনাবো। ওর স্বামীর কথা শুনলে অবশ্যই স্বামী ভালো হবে। তো সুমা নামের একটি মেয়ে ছিল। তো মেয়েটির বাড়ি ছিল সিলেট সুনামগঞ্জ। তো ওদের নাকি ফোনে বিবাহ হয়, ফোনে বিয়ে হয়। তারপরে ওর হাজব্যান্ড দেশে যায়, যাবার পরে তাদের সুন্দরভাবে অনুষ্ঠান করে বিয়ে হয়। তারপরে ওর হাজব্যান্ড লন্ডনে চলে আসে। লন্ডনে চলে আসার পরে কয়েক মাস পরে ওকেও লন্ডন নিয়ে আসে। লন্ডন নিয়ে আসার পরে ওর প্রায় লন্ডনে 4 বছর বসবাস করে ওর হাজব্যান্ডের সাথে ভালোই ছিল। তারপরে ওর 2টা বাচ্চাও হয়, 2টা ছেলে। 4 বছরের মধ্যে 2টা ছেলে হয়। ছেলে হওয়ার পরে ওর হাজব্যান্ড তো বাইরে জব করে, আর ও ঘরে তাকে বাচ্চাদেরকে দেখাশোনা করে। তারপরে ওর হাজব্যান্ড কিভাবে জানি ও জানতে পারলো সুমা নাকি একটা ছেলেকে ভালোবাসে। তো তাদের মধ্যে অনেক দিন ধরে ঝগড়া হচ্ছে, টুকিটাকিতেই ঝগড়া লেগে যাচ্ছে। কারণ দুজনের মধ্যেই তো একটা অবিশ্বাসী জন্ম হয়েছে। তো একজন আরেকজনকে বিশ্বাস করতে পারছে না। তারপরে এসব করতে করতে ওর হাজব্যান্ড ওকে আসলে কোনো কৌশলে ওর সব কথা, গোপন কথা শুনে পেলে সেদিন থেকে ওকে একটু সন্দেহ করে। তারপরে ওকে ওর হাজব্যান্ড ফলো করে। একদিন ওর নাকি ওর যে ছেলেটাকে ভালোবাসে ওর সাথে ফোনে কথা বলছিল। সে কথাগুলো ওর হাজব্যান্ড শুনে ফেলে। তারপরে জিজ্ঞাসা করেছিল। সেদিন রাতে তাদের অনেক কথাবার্তা তর্ক হয়। তারপরে দুজনই ঝগড়া করতে করতে এক পর্যায়ে ওর হাজব্যান্ডের অনেক রাগ হয়ে যায়। রাগ হয়ে ওকে গভীর রাতে ওকে গলা টিপে মেরে ফেলে। আর যখন ওকে গলা টিপে মারতে ছিল, অনেক জোরে জোরে চিৎকার করছিল। আর ওর পাশে 2টি ছেলে ছিল। ছেলেটি অনেক কাজ মিনতি করেছে, বাবা আমার মাকে মেরো না। তারপরেও ওর হাজব্যান্ডের রাগ কম ছিল না। তখন ও যে ছেলেটাকে ভালোবাসতো ওই ছেলেকে ওর হাজব্যান্ড ভিডিও কল দিয়ে সব দেখাচ্ছিল, দেখ তোর গার্লফ্রেন্ডকে আমি মেরে ফেলছি, কিভাবে মারছি, সবগুলো দেখাচ্ছিল সব কিছু। আর ওই ছেলেটাও বুদ্ধি করে ভিডিও কলে ছবি স্ক্রিনশট দিয়ে ছবিগুলো রেখেছে বা ভিডিও করেও রেখেছিল। কিন্তু ওরা সুমার হাজব্যান্ড বুঝতে পারেনি। তারপর তো ওকে মেরে, ওর হাজব্যান্ডে মেরে লাকিসে ভরে একটা নদী ছিল ঘরের পাশেই, বেশি দূরে না। তো ওই নদীতে ওর হাজব্যান্ড ওকে গভীর রাত নিয়ে নদীতে ফেলে আসে। আর নদীতে ফেলে আসার পরে এই লাশটা ভাসতে ভাসতে এক কিনারায় গিয়ে লাগে। তারপরে অনেক পরের দিন লোকেরা দেখে পুলিশকে কল করে। তারপর পুলিশ এসে নিয়ে যায়। কিন্তু তখন আর তথ্য বেশি একটা বের হয়নি। 1 বছর ধরে তথ্য চলছিল। 2023 সালে এই ঘটনাটা ঘটেছিল লাস্টের দিকে। আর এখন নাকি সব কিছু ফাঁস হয়েছে। ওই সুমার প্রেমিক যে, ওই প্রেমিকের সব কিছু ওই ছেলেটাই বলেছে বা ছবি সব কিছু কোর্টে দাখিল করেছে। এখন নাকি এসব নিয়েই চলছে। তো ঘটনাটা হচ্ছে এটাই, ঘটনা থেকে বুঝতে পারলাম আসলে একজন হাজব্যান্ড অনেক কষ্ট করে বাইরে কাজ করে টাকা উপার্জন করে নিয়ে আসে বউ বাচ্চাকে পালার জন্যে, বউ বাচ্চাকে সুখে শান্তিতে রাখার জন্যে। আর ঘরে এসে যদি বউর কাছে একটু শান্তি না পায়, তারা কোথায় যাবে বলেন? তো আসলে আমরা নিজেরাই তো করে অশান্তি ডেকে নিয়ে আসছি। কেন আমার হাজব্যান্ডকে রেখে অন্য পুরুষের সাথে কথা বলবো? ওকে কেন সময় দেব? এই সময়গুলো যদি নিজের হাজব্যান্ডকে দেওয়া হয় তাহলে স্বামী ভালো থাকবে, সুখে থাকবে, আর আমার সংসারটাও অনেক সুখে শান্তিতে থাকবে। আসলে অনেক মেয়েরা এটাই বুঝে না।
শুধু শুধু মরিচিকার পিছনে ছুটে আর নিজের সংসারটাকে অসুখ ও দুঃখের সাগরে ভাসায়। তো মেয়েটা যদি আজ অন্য একটা ছেলের সাথে প্রেম না করতো তাহলে আজ এই দুর্ঘটনা ঘটতো না, মেয়েটাও বাঁচত। তো মেয়েটা ছিল সিলেটের সুনামগঞ্জ বাড়ি। তো আসলে শুনে খুবই অবাক হয়েছি বা কষ্ট লেগেছে। আর এসব করার মানে কি, এসব করার কি দরকার? হাজব্যান্ড রেখে বাচ্চা রেখে কেন আমি আর একটা ছেলের সাথে কথা বলবো, প্রেম করব? প্রয়োজন হলে স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর তুমি কথা বলো, তাই না? আর স্বামীকে রেখে অন্য পুরুষের সাথে প্রেম করা আসলে এটা ঠিক না। এসব করে করে তো সংসারে অশান্তি লেগে আছে। তো যাই হোক, বলতেটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ও তো পুতুল কি থাকবো খাই দিছন বইটা আমি এইটা খাই দিছ বাবাই নি বাবাই জান্নাত কোনটা সুন্দর, কোনটা সুন্দর গো? ওটা না, ওটা ওটা একটা পছন্দ করছো নি তুমি ওটা ভালো হয়েছে। একটাই তো লাইট জ্বলে তো টিফা মারলে ও না এত টিফা দো ওই দেখো বাচ্চা জ্বলছে আগে কিতা গান গাইতো না কিতা? গান গাইতো বিলাই দে ওটাই, ওটা মানে ব্যাটারি নাই তো এটা ওটা ফালাই দিছে না তাই বিলাই গান গাইতো মেয়ে মেয়ে হতো সুন্দর লাগতো। আর এন গান গাইতো না, না এন বলা হইতো না। ওটা গান গাইতো না, ওটা ওটা রাত টিফা দেও, ওটা রাত আছে, ওটা ওটা এ রে ওটা ওটা হইলে দন ওটা ওটা এত টিফা দেও না গান গাই না গান নাই, এটারও লাইট জ্বলে মুখ ওই না গেছে লাইট গেছে এটা একবারও দে আর বলতে যাওয়ার চাই না এটা। না আর কইতে বলে তো যতদিন যায় ও শেষ হয়।